ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট টপিকে এসে পৌঁছে গেছি, যেটা হলো পেরিমিটার অ্যান্ড এরিয়া। পরিসীমা এবং কালি আমরা সবাই জানি জ্যামিতির একটি খুবই ইম্পর্ট্যান্ট টপিক। তো সেটা থেকে অনেক কোয়েশ্চন হয় কম্পিটিটিভ এক্সামে। তো আমরা এগুলো দেখব, খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আমরা আশা করি আমাদের বিভিন্ন ডায়াগ্রাম বা শেপের বিষয়ে জ্যামিতিক চিত্রের কনসেপ্টটা ক্লিয়ার আছে। তো আমরা এখন পরিসীমা বা পেরিমিটার অ্যান্ড এরিয়া খালি দেখব। তো পরিসীমা কালি এইগুলো সাধারণত 2 ডাইমেনশনাল ফিগারের জন্য হয়। 2D মানে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক তার শুধু দৈর্ঘ্য প্রস্থ থাকতে পারে, ঠিক আছে, উচ্চতা নেই। তো এটা 3 ডাইমেনশনাল ফিগার না, আমরা 2 ডাইমেনশনাল ফিগারের পরিসীমা কালি দেখব। তো পরিসীমা কালি এগুলো হলো মেনসুরেশন বা পরিমিতির একটি গুরুত্বপূর্ণ পার্ট। মেনসুরেশন বা পরিমিতিতে এগুলোর বিষয়ে যে কোনো চিত্রের জ্যামিতিক 2 ডাইমেনশনাল হতে পারে, 3 ডাইমেনশনাল হতে পারে। 2 ডাইমেনশনাল যেমন আয়ত্ত, বর্গ বা রেক্ট্যাঙ্গল, স্কোয়ার এগুলো। আর 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিকে আমরা যদি যাই তখন স্পেয়ার বা গোলক পাবো, বেলন বা সিলিন্ডার পাবো, কিউব পাবো, গণক পাবো, ওইগুলা। তো এখন ফার্স্ট অফ অল আমরা পরিসীমা এবং কালির বিষয়ে ব্রিফ জেনে নেই। তারপরে আমরা বিভিন্ন ফর্মুলা বা সূত্র দেখব, সেগুলা দিয়ে আমরা পরে এমসিকিউ বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল পরিসীমা কি আমরা জানি। পরিসীমা বলতে সীমা বোঝানো। সীমা, পেরিমিটার মানে কি একটি আবদ্ধ ক্ষেত্রের এ ক্লোজড স্ট্রাকচার। সাপোজ এটি আছে চতুর্ভুজ। তো সম্পূর্ণ সীমা একবার ঘুরতে, সাপোজ এখান থেকে যদি আমি স্টার্ট করি তো এদিকে ঘুরে এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব অতিক্রম করতে হয়, যে দূরত্ব অতিক্রম করতে হয় টোটাল ডিস্টেন্স, সেটি হলো পরিসীমা। একটা ক্লোজড বহুভুজ বা চিত্রের বহুভুজ নাও হতে পারে, যেমন বক্রাকৃতির সার্কুল হতে পারে। তো তার ফুল রোটেশন কতটুকু দূরত্ব আমরা যাব তাই হলো পরিসীমা। বা সিম্পলি আমরা বলবো চারিদিকের সীমার দৈর্ঘ্য, টোটাল লেন্থ, বাউন্ডারির টোটাল দৈর্ঘ্য পরিসীমা। পেরিমিটার শব্দটি গ্রিক ওয়ার্ড পেরিমেট্রন থেকে এসেছে। যেরূপ আমরা জিওমেট্রিতে পেয়েছিলাম, জিওমেট্রি শব্দ গ্রিক ওয়ার্ড জিওমেট্রন থেকে এসেছে। পেরিমিটার বা পরিসীমা ইংলিশ শব্দটি পেরিমেট্রন থেকে এসেছে। পেরি মানে অ্যারাউন্ড, মানে কি চারদিক, আর মেট্রন মানে মেজার, মাপা, চারিদিকের মাপাটা হলো পরিসীমা। সো আমরা বলতে পারি পেরিমিটার ইজ দ্য মেজার অফ দ্য লেংথ, দৈর্ঘ্যের মাপ, অফ দ্য বাউন্ডারি বা আউটলাইন, এই যে বাউন্ডারি অফ অ্যান অবজেক্ট। অবজেক্ট যে কোনো চিত্র হতে পারে, যেমন একটি জমি আছে, ঠিক আছে, বা একটি বৃত্তাকৃতির ফিল্ড আছে, বা রেক্ট্যাঙ্গুল বা আয়তাকৃতির মাঠ আছে। তো এইগুলা পরিসীমা, টোটাল তার চারিদিকের বাউন্ডারির মাপটা হলো পরিসীমা। নেক্সট আমরা কালি দেখি। ব্রিফলি আমরা কালিটা লিখে নেব। কালি হলো স্পেস বা কতটুকু জায়গা জুড়ে আছে। সাপোজ এই চিত্রটি আমি ধরলাম এটি রেক্ট্যাঙ্গুল বা চতুর্ভুজ, তো তার ভিতরে কতটুকু জায়গা আছে। যেমন আমরা জমির মাপে দেখেছি কত বর্গ কিলোমিটার বা কত বর্গ মিটারের রূপ থাকে, বা একটি বৃত্তাকৃতির তার জায়গা কতটুকু, সে কতটা জায়গা দখল করে আছে, বা আয়ত্তের ফিল্ডটি কতটুকু বড়, তার ভিতরে জায়গার পরিমাপ পাওয়ার জন্য আমরা কালি ব্যবহার করি। সাপোজ আমার এতটুকু অংশ রং করতে হবে, ধরলাম ঘরের একটি ওয়াল আছে স্কোয়ার সাইজের, তো কালার করতে হলে আমি জানতে হবে আমার এরিয়া কতটুকু, সেই হিসাবে আমি রং আনবো। তো তা মাপার জন্য আমরা কালি বা এরিয়া দেখব। সো নেক্সট আমরা এরিয়াটা একটু ডেফিনেশন লিখে নেই। তো খালি কি, খালি তো আমরা সবাই জানি একটি আবদ্ধ আকৃতির দ্বারা আবদ্ধ স্থানের পৃষ্ঠের পরিমাণকে আকৃতিটির কালি বলে। তার মানে কি, আবদ্ধ আকৃতি মানে ক্লোজড শেপ, ঠিক আছে, তার কোনো দিক খোলা থাকবে না। আবদ্ধ স্থান, এই আকৃতির দ্বারা যে আবদ্ধ স্থান হবে, যা ক্লোজড স্পেস, অ্যামাউন্ট অফ ক্লোজ স্পেস বা পৃষ্ঠের পরিমাণকে, যে কোনো সাইড হতে পারে, যেমন লুডোর
যে ডাইস সেটির 6টি সাইড আছে, তো প্রত্যেকটি সাইডেরও লওয়া যেতে পারে কালি। তো এই পরিমাণকে কালি বলে। অ্যামাউন্ট অফ স্পেস, কতটুকু জায়গা দখল করলো, অকুপাইড বাই এনি শেপ, যে কোনো আকৃতির, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়ত, বর্গ, রম্বা, সব কিছু হতে পারে। অবজেক্ট বা যে কোনো বস্তু হতে পারে, যেমন এই বোর্ডটি কতটুকু জায়গা দখল করলো। পরে ফ্ল্যাট সারফেস বা টাইলস হতে পারে। ফ্ল্যাট সারফেস যে কোনো কিছু, যেমন একটা রেক্টেঙ্গুলার এরিয়া, তো তার ভিতরের জায়গাটা হলো কালি। কালি বর্গ এককে মাপা হয়। বর্গ এককে মানে কালি যখন আমরা সূত্র পড়বো তখন দেখবো যে 2টি ইউনিট পূরণ হয়। তো 2টি ইউনিট পূরণ হলে প্রতিটির ইউনিট ইনটু হয়ে বর্গ একক হয়ে যায়। সাপোজ দৈর্ঘ্য বস্তু আমরা সাপোজ কিছু সেন্টিমিটার, আরও একটু ধরি আরেকটি সেন্টিমিটার, যেমন এখানে ডিজিট থাকবে, তো ডিজিট ইনটু হবে সেন্টিমিটার ইনটু হয়ে সেন্টিমিটার স্কোয়ার, বা আমরা লিখব বর্গ সেন্টিমিটার, মেজার্ড ইন স্কোয়ার ইউনিট। ঠিক আছে। আর যারা দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট আমরা জানা রাখবো, ডিফারেন্ট শেপ হলে ডিফারেন্ট এরিয়া, মানে কি যদি আকৃতি ভিন্ন হয় তবে তার এরিয়া ভিন্ন হতে পারে বা ম্যাক্সিমাম হয়। যেমন এটি আর এটির চান্সটা বেশি যে উভয়টির কালি সমান হবে না। ঠিক আছে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো সিমিলার শেপ বা একই ধরনের আকৃতি যদি থাকে তাও সমান কালি হবে না। সাপোজ আমরা যেমন একটা চিত্র আঁকলাম, ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গল, তার মানে তার প্রতিটি বাহু সমান। আরেকটি আঁকলাম, সেও সমবাহু, তার প্রতিটি বাহু সমান, কিন্তু সেম নাকি? সেম তো নয়, কারণ সে বড়, তার প্রতিটি বাহুর লেন্থ বড়। ডেফিনিশনটা ক্যারেক্টার সেম, সমবাহু ইকুইলেটারাল, তার শেপ একই আকৃতির, কিন্তু তার ভিতরে যে জায়গা দখল করা এটাতে বেশি। ঠিক আছে। তো এগুলো জানা রাখবো। নেক্সট আমরা মোটামুটি পেরিমিটার কালির বেসিক জিনিসটা বুঝে নিলাম। পেরিমিটার ছিল বাইরের দৈর্ঘ্য, আর কালি বা এরিয়া হলো ভিতরের স্থান কতটুকু জুড়ে আছে। আর পেরিমিটার আমরা সব বাহু যোগ করলে পেয়ে যাবো, বিভিন্ন সূত্র আছে, ভেরিয়াস ফর্মুলা। আর কালি তার মাপা হয় বর্গ এককে। যখন আমরা ম্যাথস করব তখন দেখব তার এককে স্কোয়ার দেওয়া হয়, সিএম স্কোয়ার, মিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার। তো এখন আমরা বিভিন্ন ইম্পর্ট্যান্ট ফিগারের যেগুলো দ্বিমাত্রিক, যেমন আয়ত, বর্গ, রম্বাস, ট্রাপিজিয়াম, সবগুলোর আমরা সূত্র বুঝে নেব, যেগুলো একবার দেখলে আমরা চিত্র দেখে সূত্র মনে করতে পারবো। ঠিক আছে। সবসময় মনে নাও থাকতে পারে, তো যখন মনে করতে অসুবিধা হবে, সাপোজ একটা ডায়াগ্রাম এঁকে নেবেন, তো ফর্মুলাটা ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট আমরা 13-14টি ফর্মুলা আছে খুবই ইম্পর্ট্যান্ট, এগুলা ব্রিফলি বুঝে নেব, তারপরে আমরা সলভ করব কোয়েশ্চন। তো আমরা এখন দেখব বিভিন্ন জ্যামিতিক চিত্রের কালি এবং পরিসীমা, পেরিমিটার অ্যান্ড এরিয়া অফ ডিফারেন্ট জিওমেট্রিক্যাল ফিগার্স। তো ফার্স্ট আমরা বেসিক থেকে স্টার্ট করব। আয়ত মানে রেক্ট্যাঙ্গুল, পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গুল, একটা আয়তের পরিসীমা। আমরা আয়ত পড়েছি, দুটি বাহু সমান থাকে। সাপোজ আমরা দৈর্ঘ্য দুটির নাম দিলাম এ লম্বা বাহু, এ নাম দিলাম, আর প্রস্থ ছোট বাহু বি নাম দিলাম। তো পরিসীমা টোটাল ডিস্টেন্স কতটুকু, আমরা যদি এখান থেকে শুরু করি, আবার এখানে ঘুরে আসবো, এ যাব বি, এ বি, তো পরিসীমা আমরা সব যোগ করলাম, এ যোগ বি যোগ এ যোগ বি, তো দুইটা এ দুইটা বি পেলাম, 2a + 2b, 2 কমন নিলে a + b, 2 × a + b, বা সূত্র হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, বা 2 × a + b, এ লেংথ আর বি ব্রেথ। ঠিক আছে। আর আয়তের কালির সূত্র হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ, লেংথ × ব্রেথ, বা দৈর্ঘ্য পূরণ প্রস্থ, a × b হবে আয়তের কালির সূত্র। তো এখানে সূত্র প্রয়োগ করার পরে আনসারে আমরা যে একক হবে, সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটার স্কোয়ার, মিটারে থাকলে মিটার স্কোয়ার, এরকম আমরা দেখব। নেক্সট বর্গের পরিসীমা, পেরিমিটার অফ এ স্কোয়ার। তো বর্গ আমরা জানি প্রতিটি বাহু সমান 90 ডিগ্রি থাকে, তো প্রতিটি বাহু যদি সমান হয় আমরা সব বাহু এ ধরে নিই। ঠিক আছে। তো তার পরিসীমা বলতে পারি, এখান থেকে স্টার্ট করলে
এ যাব এ এ এ আবার জায়গা, তো 4 বার এ প্লাস এ 4 বা লিখতে পারি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু লেংথ অফ এ সাইড, প্রতিটি বাহু সমান তার, বা 4 বর্গের পরিসীমার সূত্র এটি মনে রাখবো আমরা। বর্গের কালি এরিয়া অফ স্কয়ার, ঠিক এখানে যেহেতু দৈর্ঘ্য বস্তু ডিফারেন্স ছিল এ বি হয়েছে, তো এখানে সেম অতএব দৈর্ঘ্য বস্তু না লিখে আমরা বাহু ইন্টু বাহু দিয়ে দেবো, আর প্রতিটি বাহু এ ইন্টু এ স্কোয়ার। আনসারে আমরা একক সলভ করার সময় আমরা এককে এখানে স্কোয়ার সেন্টিমিটার বা স্কোয়ার মিটার যা থাকবে দেখব। তো বর্গের কালির সূত্র হলো বাহু স্কোয়ার বা এ স্কোয়ার, এখানে এ হলো লেংথ অফ ইচ সাইড, প্রত্যেকটা বাহুর মাপ সমান। তো এখন আমরা জানলাম আয়তের পরিসীমা কালি, পেরিমিটার অ্যান্ড এরিয়া অফ রেক্টেঙ্গুল, পেরিমিটার এরিয়া অফ স্কোয়ার বা বর্গ। নেক্সট আমরা ত্রিভুজের দেখব, তারপরে চতুর্ভুজ আছে, এগুলো আমরা দেখব। তো আমরা সমবাহু ত্রিভুজ বলতে কি বুঝি, আমরা আগে পেয়েছি ইকুইলেটারাল ট্রায়াঙ্গল এভরি সাইড ইকুয়াল, তো তার পরিসীমা আমরা দেখব সব বাহু সমান, যেরূপ বর্গের ছিল 4 তো তার 3টা বাহু দৈর্ঘ্য দৈর্ঘ্য দৈর্ঘ্য, সাপোজ নাম দিলাম এ এ এ, তো এ প্লাস এ হবে 3a, বা সংক্ষেপে 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য 3a। তো সমবাহু ত্রিভুজ থাকলে এটা খুবই ইজি, জাস্ট বোঝার জন্য দিয়ে দিলাম। একটা বাহু থাকলে আমরা পরিসীমা পেয়ে যাব। ত্রিভুজের কালি এরিয়া অফ এ ট্রায়াঙ্গল, এখন আমরা দেখি ইন জেনারেল ত্রিভুজের কালির সূত্র হলো হাফ ইন্টু ভূমি ফোরণ উচ্চতা। ভূমি মানে বেস, যে কোনো একটা বেস ধরে আর ভূমির উপরে একটা লম্ব আমরা দেখব, বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্ব মানে 90 ডিগ্রিতে। তো এই যে রেখা যেটি সাপোজ এডি, এটা হবে উচ্চতা, আর ভূমি এটি বিসি। তো আসলে ত্রিভুজের কালি আয়ত থেকে এসেছে, যদি এরূপ একটি আয়ত থাকে সাপোজ, তো একটা আয়ত্তে আমরা কর্ণ দিলে দুটি সমান সমান ত্রিভুজ পাই, আর আয়তের কালি ছিল দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য যদি বি দেই আর প্রস্থ এইচ দেই, তো আয়তের কালি বলা যায় বি ইন্টু এইচ। তো দুইটি ত্রিভুজ হওয়ার জন্য প্রতিটি হাফ ইন্টু বিএইচ। ডেরিভেশন আমরা এখন দেখছি না, জাস্ট বোঝার জন্য বললাম। তো এটা থেকে ট্রায়াঙ্গুলার ফর্মুলা বের করা হয়েছে। ভূমি উচ্চতা দেওয়া থাকলে আমরা খুবই সহজে বের করতে পারবো। সেম আমরা পাইথাগোরাসের সূত্র দিয়েও কালির সূত্র প্রয়োগ করে বাহুর মাপ নির্ণয় করতে পারি। তো এটা হলো যদি উচ্চতা দেওয়া থাকে ত্রিভুজের কালির সূত্র, একটা বাহুকে বেস ধরবো আর তার লম্বকে উচ্চতা বিপরীত বিন্দু থেকে। তো এটা সূত্র হলো হাফ ইন্টু ভূমি ফোরণ উচ্চতা, আমরা শিখবো এটি। এখন সাপোজ একটা কোয়েশ্চেনে হাইট দেওয়া নেই, শুধু বাহুর মাপ দেওয়া, শুধু বাহুর মাপ দেওয়া থাকলে ত্রিভুজের কালি কীরূপ বের করতে হয় আমরা দেখব। হিরোর একটি সূত্র আছে খুবই ইম্পর্ট্যান্ট, সেটা আমরা দেখব এখন। তো হিরোর সূত্র যেটি খুবই বিখ্যাত সূত্র, যদি সাইড দেওয়া থাকে, সাইডগুলো ইকুয়াল নয়, তো আমরা সাপোজ একটা ত্রিভুজ এঁকে তার প্রতিটি বাহুর মাপ দিয়ে দিলাম, একটি এ একটি বি একটি সি, 3 বাহু আছে। তো অ্যাকর্ডিং টু হিরো ফর্মুলা হলো ত্রিভুজের কালির সূত্র √, মানে বর্গমূল করা হবে, আর ভিতরে থাকবে এস ইন্টু পুরোনো থাকবে প্রথম ব্র্যাকেটে এস মাইনাস এ, তারপরে এস মাইনাস বি, আবার ইন্টু হবে ব্র্যাকেট দিয়ে, তারপরে এস মাইনাস সি, মানে √, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন এস কি? এস হলো ত্রিভুজের পরিসীমার অর্ধেক। পরিসীমা এ প্লাস বি প্লাস সি, আমরা 3টি বাহু যোগ করলে পরিসীমা পাই, ত্রিভুজের পরিসীমা ডিভাইডেড বাই 2, যা ভ্যালু হবে সেখানে এস বসবে, এসের জায়গায় এই ভ্যালু, 3টি বাহু যোগ করে হাফ দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ করে। আর এ বি সি ইন্ডিভিজুয়াল বাহুর মাপ, একটি এ একটি বি আর একটিতে সির ভ্যালু দিয়ে দেব। তো এটা হলো হিরোর সূত্র যদি বাহু দেওয়া থাকে, আর বাহু আর উচ্চতা দিলে আগের সূত্র হাফ ইন্টু ভূমি ফোরণ উচ্চতা, হাফ ইন্টু বি ইন্টু এইচ। নেক্সট আমরা দেখব সামান্তরিকের কালি, সেটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের নেক্সট প্রবলেম সলভ করতে কাজে লাগবে। তো সামান্তরিকের কালি কি? এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম। সামান্তরিক আর আয়তের মধ্যে কিছু মিল আছে, যদি এটা আয়ত্ত হয়, এটা সামান্তরিক, তো প্রায় সেম লাগে, শুধু এটা একটু এদিকে হেলান দিয়েছে, ঠিক আছে। তো আসলে এই দুটি চিত্রের কালির মধ্যেও সামঞ্জস্য আছে।
রেক্ট্যাঙ্গুলে দৈর্ঘ্য পূরণ প্রস্থ ছিল, লেংথ ইন্টু ব্রেথ। সামান্তরিক এবারে প্যারালালোগ্রামে লেংথকে আসলে বেস ধরা হয়, বি বলা হবে, আর আয়তের ক্ষেত্রে প্রস্থ বা ব্রেথ ছিল উচ্চতা সেম, এটাকে ব্রেথ বলা হতো। তো এখানে আমরা উচ্চতা ধরবো ব্রেথের জায়গায় লম্ব দিয়ে, এটা উচ্চতা। তো আমরা যদি একটি সামান্তরিক আঁকি এবিসিডি, তো ধরলাম তার এটা ভূমি, ঠিক আছে, এই বাহুটা ভূমি ধরা হলো, আর মানে বেস যেটা আয়তের দৈর্ঘ্যের জায়গায় আমরা সামান্তরিকের দৈর্ঘ্যকে ভূমি ধরলাম। আর এখানে উচ্চতা কী রূপ পাবো, একটা পারপেন্ডিকুলার রাখলাম, এই বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্ব আঁকলে তার দৈর্ঘ্যকে আমরা এইচ বলবো, ঠিক আছে, এটা হলো উচ্চতা। তো সূত্র হলো সামান্তরিকের কালি এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা, বেস ইন্টু হাইট। তো ভূমিকে সংক্ষেপে বি বলা হবে, হাইটকে এইচ বলা হবে। এগুলা আমরা মনে রাখবো সবগুলো ফর্মুলা। নেক্সট আমরা ট্রেপিজিয়াম দেখি, ট্রেপিজিয়াম তারপরে বৃত্ত, সবগুলোর ব্রিফ ফর্মুলা আমরা দেখে নেব। তো ট্রেপিজিয়ামে যাওয়ার আগে সামান্তরিকের আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করে নিই। একটু আগে যে সূত্র লিখেছিলাম, যেমন এটা বি আর এটা এইচ হবে না, তো ভূমি ইন্টু উচ্চতা, এটা সামান্তরিকের খালি ভূমি যে কোনো দিক হতে পারে। এটা যদি আমরা ভূমি বলি, তো এখানে আমরা বিপরীত থেকে উচ্চতা দেখতে পারবো, ঠিক আছে, এটা ক্লিয়ার করে নেব। শুধু দৈর্ঘ্য দিয়ে ভূমি আমরা বলবো না, এনি সাইড ক্যান বি রিকগনাইজড এজ বেস, এদিকে ভূমি হতে পারে, তার উপর লম্ব আঁকতে হবে, ঠিক আছে। তো এখন আমরা ট্রাপিজিয়ামের বিষয়ে ইনডেপথ একটু দেখে নেব। তো ট্রাপিজিয়ামের কালি বলা আছে এরিয়া অফ ট্রাপিজিয়াম ইকুয়াল টু সমান্তরাল বাহু দুটোর যোগফল বাই 2 ইন্টু উচ্চতা। মানে সাপোজ আমরা একটি ট্রাপিজিয়াম আঁকলাম, তো সমান্তরাল বাহু এই দুটি, সাপোজ এটির নাম আমরা এ দিলাম, এটির নাম বি, ঠিক আছে, আর উচ্চতা প্যারালেলোগ্রামের বা সামান্তরিকের মতো আমরা একটা লম্ব আঁকলাম 90 ডিগ্রি, তো এটা হবে উচ্চতা, ঠিক আছে। তো সূত্র হলো সমান্তরাল বাহু দুটির যোগফল, সাম অফ প্যারালাল সাইড। আমরা নাম দিয়ে দিলাম একটি এ একটা বি, ট্রাপিজিয়ামে এক জোড়া সমান্তরাল বাহু থাকে, তার নাম আমরা একটা এ একটা বি দিলাম। তো এরিয়া অফ ট্রাপিজিয়াম হবে সামান্তরিকের সমান্তরাল বাহু দুটোর যোগফল, এই দুটি, তো আমরা এ প্লাস বি দিয়ে দিই, এ প্লাস বি নিচে 2 ফর্মুলা ইন্টু উচ্চতা, আমরা দুটি বাহুর মধ্যে লম্ব দূরত্ব এইচ পেলাম। তো এই ফর্মুলা দিয়ে আমরা ট্রাপিজিয়ামের কালি বের করতে পারবো, ঠিক আছে। বা বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে, সাপোজ উচ্চতা দিল, কালি দিল, একটি দৈর্ঘ্য দিল, আমরা আরেকটি বের করতে পারবো সূত্রে বসিয়ে, ঠিক আছে। নেক্সট আমরা বৃত্তের বিষয় দেখি, অর্ধবৃত্তের বিষয়ে। তো নেক্সট আমরা আরেকটি ইন্টারেস্টিং দেখে নিই, এগুলো কাজে লাগবে। বৃত্তের পরিধি, সার্কামফারেন্স অফ সার্কেল। সাপোজ একটি সার্কেল আঁকলাম আমরা, কেন্দ্র ও সেন্টার ও, আর তার রেডিয়াস দিলাম আর দিয়ে। তো সূত্র হলো বৃত্তের পরিধির সূত্র 2 পাই আর, 2 ইন্টু পাই ইন্টু আর, পাইটা কনস্ট্যান্ট, আর ব্যাসার্ধ, পাইয়ের ভ্যালু 22/7। তো সেটা কোথা থেকে এসেছে, আমরা একটা জিনিস যদি দেখি, বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত বের করা হয়েছে অনেকগুলা, পরিধি বাই ব্যাস, ঠিক আছে, বা পরিধি তার সঙ্গে ব্যাসের ভ্যালু তুলনা করা হয়েছে, ঠিক আছে। কিছু বৃত্ত এঁকে, সাপোজ একটা বৃত্ত আঁকা হলো, তার পরিধির মাপ নেওয়া হলো, পরিধিকে আমরা সি দ্বারা বোঝাবো, সার্কামফারেন্সকে সি দ্বারা বোঝাবো, তার সির একটা ভ্যালু, যেমন যোগ করলে আমরা ভ্যালু পেয়ে যাব আমরা এখান থেকে যদি মাপি। তো পরিধি আর তার ব্যাস, ব্যাস কি ব্যাসার্ধের দ্বিগুণ, মানে কেন্দ্র দিয়ে যে যা যায় আমরা পেয়েছি, দ্য লংগেস্ট কর্ড ইজ কল্ড দ্য ডায়ামিটার। তো এটি হলো ব্যাস। তো ব্যাসের ভ্যালু স্কেল দিয়ে মাপলে পাওয়া যাবে, এটাকে ডি বলবো, ডায়ামিটার। তো পরিধি ও ব্যাসের কিছু এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে সি, পরিধি সি আর ব্যাস হলো ডি। ব্যাস মানে ব্যাসার্ধের দ্বিগুণ 2r,
ডাবল অফ রেডিয়াস ইকুয়াল টু ব্যাস বা ডায়ামিটার আমরা ডি দিয়ে বুঝাবো। তো পরিধি আর ব্যাসের অনুপাত যখন c/d দেওয়া হয়েছে তখন তার একটা ভ্যালু পাওয়া গেছে, সেটা ছিল 22/7, ঠিক আছে। তো সেখান থেকে এই ফর্মুলার উৎপত্তি। এখন ডি এখানে বাগে আছে, সেদিকে গেলে ইন্টু হয়ে যাবে, এমপ্লয় সি ইকুয়াল টু 22/7 ইন্টু ডি। আর ডি কে বলা যায় ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ, ঠিক আছে। তো এখানে যদি আমরা লিখি 22/7 আর ডির জায়গা 2r, ব্যাস ডায়ামিটার ইকুয়াল টু 2 ইন্টু রেডিয়াস, ডায়ামিটার বা ব্যাস সমান ব্যাসার্ধের দ্বিগুণ। এখন 2 এখানে নিয়ে আসি, 2 পুরনে আছে 2, আর এটা আমরা লিখব 22/7 ইন্টু আর। তো এই যে 22/7 সেটা দেখা গেছে কনস্ট্যান্ট। যে কোনো বৃত্তের আমরা ব্যাস আর পরিধি ও ব্যাসের অনুপাত আমরা পাই 22/7। তো এখানে দেখা গেছে এটি কনস্ট্যান্ট, তো এটাকে একটা নাম দেওয়া হয়েছে পাই দ্বারা, বা সিম্বল হলো এটি। তো তার ভ্যালু আমরা 22/7 বা ম্যাথস করার জন্য আমরা 3.1416 বা 3.14 ধরবো। নর্মালি আমরা 22/7 ধরবো সিম্পলিফিকেশনের সুবিধার জন্য। তো সেখান থেকে এই ফর্মুলার উৎপত্তি দেখো, বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 আর 22/7 কে বলা হবে পাই ইন্টু আর, ঠিক আছে। এখন আমরা বৃত্তের কালির সূত্র দেব। কালি এরিয়া অফ সার্কুল, তার পুরা কালি, তার এরিয়া সূত্র হলো পাই আর স্কোয়ার। এটারও একটি ডেরিভেশন আছে, আমরা এখন আর দিকে যাচ্ছি না। পাই আর স্কোয়ার, পুরো বৃত্তে কতটুকু জায়গা আছে তা পাই আর স্কোয়ার দিয়ে পাবো। পাইতে কনস্ট্যান্ট, 22/7 তার ভ্যালু, আর আর মানে রেডিয়াস ব্যাসার্ধ। তো সেটা বৃত্তের কালি। এখন যদি অর্ধবৃত্ত থাকে, আমরা আগে পেয়েছি সেমি সার্কুল, অর্ধবৃত্তের কালি কি হবে? নিশ্চয় আধা হবে। অর্ধবৃত্তের কালি সাপোজ এটির কালি, তো পুরোটার অর্ধেক হবে। পুরাটার কালি সূত্র পাই আর স্কোয়ার, আর তার অর্ধেক মানে পাই আর স্কোয়ার বাই 2। তো এখন আমরা শেষ পর্যায়ে ফর্মুলার এসে গেছি, কিছু মানে বেসিক যেগুলা। এখন কোয়াড্রিল্যাটারালস তার সূত্র দেখবো, আর তারপরে স্কোয়ার তো দেখে নিয়েছি, আমরা গুড়ির দেখব আর রম্বাসের দেখব, তারপরে দুই একটি প্রবলেম সলভ করব। তো আমরা এখন আরও দুই একটি ফর্মুলা দেখে নেই, তারপরে আমরা 2-3টি ক্লাসে প্রবলেম সলভ করব। তো 13 সাধারণ চতুর্ভুজের কালি, মানে যে কোনো চতুর্ভুজ যদি দেওয়া থাকে রেগুলার কোয়াড্রিল্যাটারাল, তো তার কালি, তার এরিয়া কি সূত্র দিয়ে আমরা বের করব? ফর্মুলা হলো এরিয়া অফ এ জেনারেল কোয়াড্রিল্যাটারাল হাফ ইন্টু ডি ইন্টু ব্র্যাকেটে h1 প্লাস h2। তো এইগুলা কি? সাপোজ একটা আমরা চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল আঁকলাম, নাম দিলাম ABCD। তার একটি আমরা কর্ণ এঁকে নিই, ডায়াগোনাল সাপোজ এটি দিলাম, বিডি একটি কর্ণ। কর্ণের এইটার দৈর্ঘ্যের মাপ বিডি, কর্ণের মাপ আমরা ডি দিলাম। তো ফর্মুলাতে AD যে কোনো একটি কর্ণ দেওয়ার পরে আমরা দেখব দুইটা ত্রিভুজ হয়। যখন এই কর্ণ আঁকা হলো, তো এখানে একটি ত্রিভুজ ABD, এই ত্রিভুজের উচ্চতা আমরা পেয়েছি ভূমির উপরে বিপরীত বিন্দু থেকে লম্ব একে উচ্চতা পাবো h1। ঠিক সেরূপ নিচে আর একটি ত্রিভুজ BCD হয়েছে, তারও আমরা উচ্চতা দেখেছি। এই বাহুর উপরে বিপরীত বিন্দু থেকে লম্ব আঁকলে এগুলো 90 ডিগ্রি উচ্চতা পাবো। তো h1 h2 হলো আসলে কি, চতুর্ভুজটিকে দুইটা ত্রিভুজ বানাই আমরা ডায়াগোনাল এঁকে, ডায়াগোনাল দৈর্ঘ্য আর প্রতিটি ত্রিভুজের উচ্চতা, একটির h1 হলে আর একটির h2 আমরা দিয়ে দিলাম নাম। তো ফর্মুলা হবে হাফ ইন্টু ডি ইন্টু ব্র্যাকেটে h1 প্লাস h2। এটা হলো চতুর্ভুজের কালির সূত্র। তো এখানে আমরা চতুর্ভুজকে একটি কর্ণ এঁকে দুটা ত্রিভুজ পাই, কর্ণ আঁকলে ডায়াগোনাল দিলে দুটা ত্রিভুজ পাবো, আর h1 h2 হলো ত্রিভুজ দুটির উচ্চতা বা হাইট। নেক্সট আমরা রম্বাসের কালি দেখব। রম্বাস কি? চারটি বাহু সমান হলেই রম্বাস, ঠিক আছে। সাপোজ এটি রম্বাস। তো রম্বাসের আমরা সব চতুর্ভুজের কর্ণ আঁকতে পারি। তো আমরা দুটি কর্ণ আঁকলাম, এখানে একটি হবে ডায়াগোনাল। তো একটির নাম D1 দিলাম আর একটির নাম D2। চতুর্ভুজের কর্ণ থাকে দুটি, রম্বাসেরও সেম। তো এই দুটির নাম দিয়ে দিলাম D1 অ্যান্ড D2। তো ফর্মুলা হবে
রম্বাসের কালির সূত্র হাফ ইন্টু d1 ইন্টু d2, মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দুটি কর্ণের মাপ দেওয়া থাকলে আমরা রম্বাসের কালি বের করতে পারবো। একটা জিনিস জানবো আমরা, রম্বাসের কালি ইকুয়াল টু গুড়ির কালি। গুড়ি মানে কাইট, সেটা আমরা লিখে রাখি কাইট, ঠিক আছে। কাইটের চিত্র কিরকম ছিল, এরকম রাফ আমরা লিখি যদি, তো দুইটা বাহু, এই দুটি বাহু সমান থাকে আর এই দুটি বাহু সমান, ঠিক আছে। তো এখানে দুইটি কর্ণ, যদি এটাকে d1 দেই আর এটি হবে d2, তো সেম গুড়ির কালির সূত্র সেম, হাফ ইন্টু d1 ইন্টু d2। রম্বাসের কালি, এরিয়া অফ রম্বাস, এরিয়া অফ কাইট সেম, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো আমরা বিভিন্ন টাইপস অফ ডায়াগ্রামের ফর্মুলা দেখলাম পরিসীমা আর কালির। তো এখন এইগুলো আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমে ইউজ করবো। আজ আমরা দুই একটি প্রিভিয়াস ইয়ারের কোয়েশন সলভ করে নিই। নেক্সট আমরা 2-3টি ক্লাস আরও বিভিন্ন ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং জ্যামিতির প্রবলেম সলভ করবো, যেগুলা 2 ডাইমেনশনাল আর তার কালি এবং পরিসীমা। সো এখন আমরা 2-3টি প্রিভিয়াস ইয়ারের কোয়েশন দেখে নেই, তখন আমরা একটা আইডিয়া পাবো। তো আমরা এখন প্রিভিয়াস ইয়ারের 2-1টি কোয়েশন সলভ করব জ্যামিতির বিষয়ে। সো জ্যামিতির প্রবলেম সলভ করার প্রথম ব্যাপার হলো, আপনারা কোয়েশন যেটা আছে সেটিকে ডায়াগ্রামে প্রকাশ করার চেষ্টা করবেন। ডায়াগ্রামে প্রকাশ করলে জ্যামিতিটা হাফ সলভ হয়ে যাব। তো আমরা আশা করি প্রত্যেকটি টপিক টাচ করব, আর আজকের পরে আরও কয়েকটি ক্লাস আমরা এগুলোর এমসিকিউর উপরে করব। তারপরে 3 ডাইমেনশনাল স্ট্রাকচারের উপরেও আমরা করব, তার আয়তন, ভলিউম দেখব, ক্যাপাসিটি দেখব। সো এখানে একটি কোয়েশন, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার যুক্ত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, বর্গক্ষেত্রের কিছু দেওয়া নেই, রিলেশনটা দেওয়া আছে উইথ রেক্ট্যাঙ্গুল, যে 9 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার লেন্থ ব্রেথ যুক্ত একটা রেক্ট্যাঙ্গুলের এরিয়ার সমান হয়। তো রেক্ট্যাঙ্গুল যেটি দেওয়া আছে, সাপোজ এটা আমরা লিখে নিই, এটি যদি রেক্ট্যাঙ্গুল, তো তার দৈর্ঘ্য 9 সেন্টিমিটার প্লাস তো 3 সেন্টিমিটার, তার কালির সমান হয় যে বর্গক্ষেত্রের কথা কোয়েশ্চন বলছে, সাপোজ এই বর্গক্ষেত্র, ঠিক আছে। তার বাহু আমরা জানি না, এ দিয়ে দিই। তবে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর মাপ কত, এ কত, রিলেশন দেওয়া আছে, এই আয়তটির কালি এই বর্গের কালির সমান হলে এই বর্গটির বাহুর মাপ কত। সো এখানে এই আয়তটির কালি আমরা বের করে নেই, এরিয়া হবে লেংথ ইন্টু ব্রেথ, 9 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার হবে 3 নং 27 সেন্টিমিটার স্কোয়ার, 27 বর্গ সেন্টিমিটার। সো এখানে আমরা পাবো বর্গক্ষেত্রের কালি হবে 27 বর্গ সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, কারণ কোয়েশন দেওয়া আছে। আর বর্গক্ষেত্রে আমরা এখন ধরলাম এটির বাহুর মাপ জানি না, এ ধরে নিলাম, তো বর্গক্ষেত্রের কালি সূত্র বাহু স্কোয়ার। তো এখানে বাহু এ স্কোয়ার ইকুয়াল টু আমরা দিতে পারি অ্যাকর্ডিং টু কোয়েশন 27, এটির কালির সমান। তো এটা আমরা সলভ করি, ইমপ্লাইজ এ ইকুয়াল টু দেওয়া যায় √/27 বা 27, 9 ইন্টু 3, 9-এর বর্গমূল 3, বাইরে বেড়ে গেলে এটা বাইরে আসলে 3 হবে, 3√3, আর একক ছিল সেন্টিমিটারে। তো আমাদের আনসার হলো 3√3 সেন্টিমিটার। এ কি, বর্গক্ষেত্রের বাহু। সো এখানে আমরা কোনটি শুদ্ধ হবে, 3, 9, 27, 81। তো কোয়েশ্চনটা ভুল দেওয়া আছে, এটা দেওয়া উচিত ছিল 3√3 সেন্টিমিটার। তো আমাদের শুদ্ধ আনসারটি হবে 3√3 সেন্টিমিটার। যদি কোয়েশ্চন ভুল থাকে তো আনুমানিক যেটা কিনারে থাকবে দিয়ে দিবেন, ভুল কোয়েশ্চনের জন্য সবাইকে মার্ক দেওয়া হয়। তো আমরা এটা ব্যাপার নয়, আনসারটা শুদ্ধ করার চেষ্টা করব। নেক্সট আরও আমরা 2-1টি করে নিই। তো কোয়েশ্চনগুলো এইরূপ একটু ট্রিকি থাকতে পারে, বিভিন্ন চিত্রের সঙ্গে রিলেশন থাকবে। তো তার বেসিক কি, আমরা চিত্রগুলো বোঝার চেষ্টা করব, ফর্মুলাগুলো বোঝার চেষ্টা করব, কোয়েশ্চনকে ডায়াগ্রামে প্রকাশ করার চেষ্টা করব, সলভ আমাদের হয়ে যাবে। তো জ্যামিতি নিয়ে বইয়ের কিছু নেই, শুধু কনসেপ্ট ক্লিয়ার করুন আর সময় সময় কোয়েশ্চন অ্যাটেম্প্ট করুন, সলভ করুন, নিজে কোয়েশ্চন তৈরি করে সলভ করুন, আপনাদের আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা টেট 19-এ আরও জ্যামিতির অনেক কোয়েশ্চন আসে, তো আরও 2-3টি এসে সেগুলো খুব তাড়াতাড়ি আমরা দেখে নিই। তো নেক্সট আমরা আরেকটি দেখে নিই খুব তাড়াতাড়ি, এটাও টেট 19-এ এসেছিল। যদি একটি আয়তক্ষেত্রের পরিসীমা, দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গল কেতা দেওয়া আছে, 4 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমার সমান হয়। আয়তটি দেওয়া নেই,
দেওয়া আছে 4 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমার সমান হয় পেরিমিটার অফ এ স্কোয়ার অফ সাইড 4 মিটার। তো দেওয়া আছে কি একটা বর্গক্ষেত্র সাপোজ এরকম, তার প্রত্যেকটি বাহু 4, তো তার পরিসীমার সমান একটা গিভেন আয়ত। আর কি দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো সাপোজ আমরা প্রস্থ ধরি এক্স, তো দৈর্ঘ্য 3 গুণ হবে মানে 3x, ঠিক আছে। এই শর্তগুলো আমি পেলাম। তবে আয়তটির ক্ষেত্রফল কত তার এরিয়া বের করব আমরা। তো কোয়েশ্চনটিকে ডায়াগ্রামে প্রকাশ করার চেষ্টা করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো বর্গের পরিসীমা, এটির পরিসীমা আমরা দেখব, সংক্ষেপে করব, সূত্র আমি বেশি লিখছি না। 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 4-এ আমরা পরিসীমা সূত্র পেয়েছি। তো এ মানে প্রতিটি বাহু 4 মিটার, তো 4 ইন্টু 4 মিটার ইকুয়াল টু 16 মিটার। আর কোয়েশ্চনে বলা ছিল এটির পরিসীমা ইকুয়াল টু পরিসীমা অফ রেক্ট্যাঙ্গল বা আয়ত। তো আমরা বলতে পারি আয়তটির পরিসীমা লিখতে পারি, অতএব আয়তটির পরিসীমা ইকুয়াল টু আয়তটির পরিসীমা সেম 16 মিটার হবে। আর আয়তের পরিসীমার সূত্র আছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে, এটা আমরা জানি। তো মিটার আমরা লিখছি না শর্টকাট করার জন্য। এ বি, এ এটা বলবো আমরা, ধরে নিই দৈর্ঘ্যকে এ বলি আর প্রস্থকে বি বলি। সো দৈর্ঘ্যের জায়গায় 3x, প্রস্থের জায়গায় x লিখে নিই, কারণ শর্ত দেওয়া ছিল প্রস্থ থেকে দৈর্ঘ্য 3 গুণ বেশি, মানে 3 গুণ, প্রস্থের 3 গুণ। সো আমরা ভ্যালু বসিয়ে নিই, 2 ইন্টু এ প্লাস বি কি 3x প্লাস এক্স ইকুয়াল টু 16। তো 3x প্লাস 4x কি হবে, 3x প্লাস x, 3টা x আর একটা x ইকুয়াল 4টা x, আর 4টা x এর লগে 2 পূরণ দিলে 8x ইকুয়াল টু 16 হবে। অতএব x ইকুয়াল টু আমরা পাবো 2, 8 দিয়ে 16কে ভাগ দিয়ে। তো x এর ভ্যালু 2 পেলাম আমরা। তো এখানে প্রস্থ কি হলো 2, আর দৈর্ঘ্য কি হবে, x এর ভ্যালু যদি 2 হয় তো এখানে 2 বসলে 3 ইন্টু 2 ইকুয়াল টু 6। তো দৈর্ঘ্য আমরা এখন পেলাম 6 মিটার, প্রস্থ পেলাম 2 মিটার। তো আয়তটির কালির সূত্র কি আমরা জানি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো দৈর্ঘ্য 6 ইন্টু প্রস্থ 2, আর m ইন্টু m মিটার স্কোয়ার দিয়ে দিই, 6 দুগুণা 12 মিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হলো আয়তের কালির সূত্র। আমরা শর্টকাট করার চেষ্টা করবো। সো আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি, ঠিক আছে। আরও আমরা দুই একটি দেখে নিই এখন। তো নেক্সট আমরা আরেকটি দেখব, সেটাও টেট 19 এসেছিল। যদি একটি ট্রেপিজিয়ামের উচ্চতা, হাইট অফ এ ট্রেপিজিয়াম ইজ 8 সেন্টিমিটার এবং সমান্তরাল বাহু দুটির যোগফল 16 সেন্টিমিটার, সাম অফ টু প্যারালাল সাইড ইজ 16 সেন্টিমিটার, তবে ট্রেপিজিয়ামের ক্ষেত্রফল বা এরিয়া কত হবে। তো কোয়েশ্চনটিকে আমরা ডায়াগ্রামে প্রকাশ করে নিই। ফার্স্ট অফ অল সাপোজ একটি ট্রেপিজিয়াম আমরা আঁকলাম। তো এটি ট্রেপিজিয়াম, উচ্চতা 8 সেন্টিমিটার। তো সাপোজ এটি তার উচ্চতা, h ইকুয়াল টু 8 সেন্টিমিটার। আর সমান্তরাল বাহু দুটির যোগফল, সমান্তরাল বাহু এটি, এই দুটি, তাদের যোগফল, আমরা একটিকে এ যদি ধরি আর একটিকে যদি বি ধরি, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি ইকুয়াল টু 16, ঠিক আছে। সেটা কোয়েশ্চনে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 16। তবে ট্রেপিজিয়ামটির ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল মানে এরিয়া। তো আমরা সূত্রে প্রকাশ, সূত্র ট্রেপিজিয়ামের কালির সূত্র কী ছিল, এ প্লাস বি বাই 2 ইন্টু এইচ। তো সেই সূত্রে আমরা বসিয়ে নেব। এ প্লাস বি, এ বি সেপারেটলি দেওয়া নেই, সাম দেওয়া আমাদের কাজ হয়ে যাবে, যোগফল 16 দেওয়া। তো এ প্লাস বির জায়গায় আমরা 16 দেব বাই 2 ইন্টু এইচ, উচ্চতা 8। আর এখানে একক আমরা কালির একক সেন্টিমিটার স্কোয়ার দিয়ে দিব, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। তো সিম্পলিফাই করে 2 4 8, তো 4 রইল 16 ইন্টু 4, 4 ছিল 64 সিএম স্কোয়ার বা 64 বর্গ সেন্টিমিটার। সো আমাদের কারেক্ট আনসারটি হলো অপশন সি, ঠিক আছে। তো আমরা দেখছি যে বিভিন্ন কোয়েশ্চন আসে, তো আমাদের প্রত্যেকটা ডায়াগ্রামের কনসেপ্টটা ক্লিয়ার থাকা চাই। সো 19-এ আরেকটি কোয়েশ্চন এসেছে, সেটা আমরা দেখে আজকের জন্য শেষ করব। নেক্সট আমরা 2-1 দিন আরও জ্যামিতি করব। আশা করি কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন জিনিসগুলা, আর এক ভালোটাকে দেখে নেবেন। তো কোয়েশ্চন সলভ করা খুবই ইজি হবে। আর প্রত্যেকটা জ্যামিতির কোয়েশ্চন ট্রাই করবেন যাতে ডায়াগ্রামে নেওয়া যায়, ডায়াগ্রামে নিলে আমাদের
পুরোটা সলভ করা খুবই সোজা হবে। তো আমরা আরেকটি কোয়েশ্চেন দেখে নেই, আমরা আইডিয়া পেয়ে যাব। যদি একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের থেকে 10 কম, ব্রেডথ ইজ লেস দেন লেংথ বাই 10 এবং আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার হয়, তো কিছু শর্ত দেওয়া আছে, সাম টার্মস কন্ডিশন দেওয়া আছে। তবে আয়তক্ষেত্রটির প্রস্থ কত হবে? তো সাপোজ আমরা ডায়াগ্রামে দেখার চেষ্টা করি। জ্যামিতির জন্য ডায়াগ্রাম আঁকা খুবই জরুরি। তো প্রস্থ দৈর্ঘ্যের থেকে 10 কম, দৈর্ঘ্য যা হোক তার থেকে 10 কম। তো সাপোজ আমরা দৈর্ঘ্য দিয়ে দিই x, ঠিক আছে, প্রস্থ তার থেকে 10 কম, তো প্রস্থ আমরা দিব x মাইনাস 10, ঠিক আছে আমাদের ধরা। আর পরিসীমা 40 মিটার, তবে প্রস্থ কত, মানে এই ভ্যালুটি কত, এটা প্রস্থ আর এটা হলো দৈর্ঘ্য। তো পরিসীমার সূত্র আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার দেওয়া আছে। তো পরিসীমার সূত্র আমরা লিখব 2 ইন্টু সাপোজ দেখলাম a প্লাস b, দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু 40 মিটার। তো এখন আমরা ফর্মুলা বসিয়ে করে নিই, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত x, এখানে ব্র্যাকেট থাকবে, তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ, ঠিক আছে, প্রস্থ ইকুয়াল টু 40। তো আমরা সিম্পলিফাই করে নিই, 2 ইন্টু, তো এখানে x প্লাস x 2x হবে, এই ব্র্যাকেট উঠিয়ে দেবো, x আর x যোগ করলে 2x মাইনাস 10 ইকুয়াল টু 40। 2 সাথে গেলে ভাগ হবে, 40কে 2 দ্বারা ভাগ করলে 20 হবে। তো 2x মাইনাস 10 লিখতে পারি 20। এখন 10 ডান দিকে গেলে প্লাস 2x ইকুয়াল টু 20 প্লাস 10 ইকুয়াল টু 30। সো আমরা পেলাম 2x ইকুয়াল টু 30, 2x ইকুয়াল টু 30 হলে x হবে 15, 2 দ্বারা ভাগ হলে 15, আর এককটা দিয়ে দিই আমরা। তো 15 মিটার, 15 মিটার কি পেলাম, x মানে দৈর্ঘ্য পেলাম 50 মিটার। তো প্রস্থ কী হবে, প্রস্থের ভ্যালু ছিল x মাইনাস 10, তো এখানে আমরা x এর ভ্যালু বসিয়ে নেব 15, 15 মাইনাস 10 ইকুয়াল টু 5 মিটার। আমাদের কোয়েশ্চেন ছিল আয়তটির প্রস্থ কত হবে, তো কারেক্ট আনসার হলো অপশন এ, 5 মিটার। সো আজকে আমরা বিভিন্ন ফর্মুলা লিখলাম, তারপরে আমরা তার আইডিয়া নিলাম কি ফর্মুলা কীরকম আসে, আর কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করলাম। নেক্সট ডেতেও আমরা বিভিন্ন ধরনের মডেল কোয়েশ্চন বা প্রবাবল এমসিকিউগুলো করার চেষ্টা করব। তারপরে আমরা ভলিউম, ক্যাপাসিটি বা 3 ডাইমেনশনাল জিনিসের আয়তন, পৃষ্ঠকালি এগুলো দেখার চেষ্টা করব। সো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন, বা আপনারা একবার দেখলে ক্লাসটা পুরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব, সঙ্গে সঙ্গে এমসিকিউ দেব। সো আজকে আর বেশি লম্বা হয়ে যাচ্ছে, আজকে এখানেই থাকলো, নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ।